পিরোজপুরে অর্ধশত ভবন রয়েছে ঝুঁকিপূর্ণ, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান আসলে রয়েছে। গণপূর্তর সাথে আসলে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা বলেছে যে পিরোজপুরে যে অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে, এসব ভবনগুলি মেরামতের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করেছে। এর ভিতর থেকে যেসব ভবন মেরামত করে ব্যবহার করা যাবে সেগুলি তারা ব্যবহার উপযোগী করার জন্য মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে। তাদের অনুমতি সাপেক্ষ তারা এগুলি আসলে মেরামত করবে, এবং যেসব ভবনগুলি ব্যবহারের অনুপযোগী নয় সেগুলি তারা হয়তো শীঘ্রই কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা সাপেক্ষ এগুলিকে পরিত্যক্ত ঘোষণা করবে। তো আমি আসলে এই যে পুরাতন ডিসি অফিস রয়েছি, যেটাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই ভবনটিতে অন্তপক্ষে 10 থেকে 12টি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে আসলে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছে। তো এখানে যারা কার্যক্রম করছে বা সেবা নিতে যারা আসছে তাদের সাথে কথা বলে যেমন জানতে পেরেছি, তারা বলেছে তারা নিরুপায় হয়ে এখানে আসলে দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছে, এবং যারা সেবা নিতে আসছে তারা বাধ্য হয়ে এখানে আসছে। এখানে একটা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এখানে তারা অভিভাবক রয়েছে তো অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে আসলে এই ঝুঁকিপূর্ণ ভবনে এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে আসলে তারা বাধ্য হয়ে এখানে সেবা নিতে আসতেছে। কারণ কি, যেহেতু সরকারি প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এখানে তারা বাধ্য হয়ে আসতেছে এবং সবসময়ের মধ্যে তারা আতঙ্কে থাকে যাতে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, এবং বিভিন্ন জায়গাতে পলেস্তার খসে পড়ছে। তো এই ছিল আসলে পিরোজপুরের ঝুঁকিপূর্ণ ভবনের সর্বশেষ। আমরা যাচ্ছি বরিশালে সহকর্মী অপুর কাছে। অপু, পিরোজপুরের সহকর্মীর তথ্য জানছিলাম। আসলে শুধুমাত্র পিরোজপুর নয়, বরিশাল শহর নয়, গোটা বরিশাল বিভাগ জুড়েই ঝুঁকিপূর্ণ প্রায় 5 শতাধিক ভবন রয়েছে, এবং এই ভবনগুলোতে মানুষ তাদের জীবনটা হাতের মুঠোয় নিয়ে তাদের জীবন পরিচালনা করছে। আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী আমাদের সাথে যুক্ত হচ্ছে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে ভবনটিতে আমরা এই মুহূর্তে বসা আছি, এই ভবনটিই বলা হচ্ছে ঝুঁকির তালিকাভুক্ত। সেই সাথে সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, 2010 সালে যে মাস্টার প্ল্যান হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে, আপনি 6 মাস হয়েছে দায়িত্ব নিয়েছেন, আপনার কি অভিজ্ঞতা কি বলে? মাস্টার প্ল্যান অনুযায়ী কি বরিশাল সিটি এলাকায় কি ভবন নির্মাণ হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেটা বলেন, আমি প্রায় 6 মাস হয়ে গেল। এর ভিতরে আমি যতগুলো দেখলাম আর কি, আপনার সাথে প্রথম যখন দেখা হয় তখন এই বিষয়গুলো বলছিলেন যে মানে মাস্টার প্ল্যানগুলো পড়ে আছে, অর্থাৎ আমাদের প্ল্যানগুলো পড়ে আছে এই বিষয়ে। পরে আমরা এটা যে যতগুলো আবেদন আছে আবেদনগুলো আমরা যাচাই বাছাই করছি, এবং বিভিন্নভাবে দেখছি যে যেটা আমাদের 1996 যে ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালা অনুযায়ী সবগুলো ঠিকমতো হচ্ছে কিনা আমরা আমাদের যতগুলো আবেদন আছে আমরা যাচাই বাছাই করে পর্যায়ক্রমে আমরা ছাড়া শুরু করে দিয়েছি, এবং নিয়মিত চলছে এটা প্রতিদিন। অর্থাৎ যতগুলো আমরা আবেদন আসি যাচাই বাছাই করি, আমরা তদন্ত করি, সবগুলো রাস্তাঘাটগুলো সবগুলো দেখি, দেখার পরে তারপর আমরা প্ল্যান যেটা পাস হয়ে যায়। এখন বিষয় হচ্ছে, আমার এই 6 মাসের যে অভিজ্ঞতা সেটা হলো যে আমরা বরিশালবাসী যারা আছেন, নগরে যারা আছেন, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই প্ল্যানটা মানতে চান না। অর্থাৎ রাস্তা কমপক্ষে 10 ফিট থাকতে হবে, তারপরে বাড়ির সামনে সেটব্যাক ছাড়তে হবে 5 ফিট, এরকমের বিষয়। সেটব্যাক সামনে প্রথম দিকে একটু ছাড়ে, তারপর উপরতলা 2তলা থেকে এগুলো সামনের দিকে ভরে উপরে সম্পূর্ণ আর কি ওদের বিল্ডিংগুলো করে ফেলে, যার জন্য আমরা যখন কোনো ঝামেলা হয়, অর্থাৎ কোনো রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট হলে অ্যাম্বুলেন্স যাবে, কিংবা কোনো বাড়িতে যদি আগুন ধরে যায়, এখন এই অবস্থায় যদি ফায়ার সার্ভিসের গাড়ি আপনার যাইতে না পারে, আপনার গলির ভিতর ঢুকতে না পারে, তখন তো ওটা আগুনে পুরো শেষ হয়ে যাবে, আমরা মানে নিভাতে পারবো না। অর্থাৎ এই প্ল্যানটা কিন্তু জনগণের জন্য অত্যাচার নেই, এটা জনগণের নিরাপত্তার জন্যই এই সরকার 1996 সালে যে বিধিটা পাশ করেছে সেটা করছে জনগণের স্বার্থেই। এটা কিন্তু সরকারের নিজস্ব স্বার্থ না, যেরকম না যে সরকার এখান থেকে স্পষ্ট বলতে চাচ্ছেন যে মানে প্ল্যান না মানায়, বিধি না মেনে ভবন তৈরি করে ঝুঁকিটা বাড়ছে, এটি একটি দিক বেসরকারিভাবে। কিন্তু সরকারি অনেক প্রতিষ্ঠান, এই যে প্রতিষ্ঠানটা সিটি কর্পোরেশনের, এটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তো ঝুঁকিপূর্ণ, সেই ক্ষেত্রে সেগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? জি, আপনি সত্যি ধরছেন। এই ভবনটা হচ্ছে অনেক আগের, এবং এটা 2তলা ফাউন্ডেশন। আমরা যেটা বসে আছি এটা 3তলায় আর কি, এই 3তলা পর্যন্ত করা হয়ে গেছে। এটা ওই সময় যারা করছে আসলে নিয়মটা মেনে করা হয়নি। আগে যে অবস্থা, এখন আমরা সবগুলো নিয়মের ভিতরে আনতে যাচ্ছি। নিয়মের আনতে যাতে সবাই শুধু উদাহরণ দেয়, আগে এতগুলো বিল্ডিং হয়ে গেলো, এখন আমরা দিচ্ছেন না কেন? কিন্তু আমরা যেটা চাচ্ছি যে সরকার যে আমাদের দেশের জনগণ যারা আছে, আমাদের নিরাপত্তার জন্য আমরা এই আইনটা করা হয়েছে। অনেকে ধরেন ভবন করার আগে যে সয়েল টেস্ট করার সময় দেখা গেলো অনেকেই এই মানে 8-10 হাজার বা 20-30 হাজার টাকা খরচ হবে, এই ভয়ে তারা অল্প খরচে বিভিন্ন জায়গা থেকে মানে ওই যারা টেস্ট করে তাদের কাছ থেকে
অবৈধভাবে আর কি, যেটা নিয়ম বহির্ভূত তারা নিয়ে আসে আনে বন্ধ করে। অর্থাৎ আপনি কয়েক কোটি টাকা খরচ করে একটা ভবন করবেন, এখানে আপনার 1 লাখ টাকা খরচ করতে আপনার এখন আপত্তি। এই পানি নিয়ম নীতির যে তোয়াক্কা করা হয় না বা করতে চায় না মানুষ, এর সাথে সাথে কিন্তু অভিযোগটা এমনটা যে সিটি কর্পোরেশনের বা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের যারা দায়িত্বরত তারাও এর যোগ সাজের সাথে জড়িত। যে আগে যখন বিভিন্ন সময় ছিল, এখন আমরা যে 5 তারিখের পরে যে যারা আছে, আমরা আমাদের প্রশাসক হিসেবে কমিশনার স্যার দায়িত্বে আছেন, এবং আগের কমিশনার স্যার, বর্তমান স্যার, এই স্যারও কোনো অবস্থায় বলছে যে বিধির বাইরে আমরা চলে যাবো না। অর্থাৎ আমাদের যে 1996 সালে যে ইমারত নির্মাণ বিধিমালা, যে সেখানে যা আছে এর ভিতরে থাকবে, এর বাইরে আমরা যাবো না। এটা তো জনগণের স্বার্থে, এটা তো এরকম না যে আমরা সরকারে এনে বা সিটি কর্পোরেশনের আলাদা কোনো বেনিফিট আছে এই ধরনের কোনো বিষয়। অর্থাৎ যদি আমরা বিধিটা মানি তাহলে আমাদের এই শহরটা পরিচ্ছন্ন হবে। একই সাথে আমরা কয়েকদিন আগে আপনার হয়তো জেনেছেন, আমাদের জার্মানি একটা টিম আসছিল আমাদের ওয়ার্কশপে। ওনারা এই জার্মানির টিমটা আমাদের বরিশাল শহরটা দেখে তারা তো একদম হতাশ, বলে এটা কী করে সম্ভব, এটা তো কোনো শহর বলা চলে না, একদম গেঞ্জি, অর্থাৎ রাস্তা নাই, কিংবা ভবন বড় বড় অনেক ভবন হয়ে গেছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তারা দেখে তারা অনেকটা হতাশ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। জার্মানি সরকার কিন্তু এটাও বলছে বরিশালে যদি 7.3 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু বরিশালটা একেবারে মাটির সাথে মিশে যাবে, এই ভয়ঙ্কর বার্তাটাও দিচ্ছে, কারণ মানুষ নিয়মের বাহিরে গিয়ে ভবন তৈরি করে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণে এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুর এবং বরিশালে।